বন্ধুরা, আমাদের সবার জীবনে হয়তো প্রাচুর্য এবং ধন সম্পদের অভাব রয়েছে। কাজে আমরা প্রতিনিয়ত এমন কোনো না কোনো উপায় খুঁজতে থাকি যা আপনাকে দ্রুত অর্থ আকর্ষণে সাহায্য করবে। আর যদি আপনিও তাই করেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা আলোচনা করব স্পিরিট নীতিকার সম্পর্কে, এক মহান শক্তিশালী যিনি আকস্মিক অর্থ আকর্ষণে বিপুল সাহায্য করতে পারেন। তবে সবার প্রথমে আপনার মনে প্রশ্ন আসতে পারে যে কে এই স্পিরিট নীতিকা। তবে আমি আপনার বলে রাখি যে স্পিরিট নীতিকা হলেন এক বার্তাবাহক বা ফেরেশতা যিনি শুধুমাত্র অর্থ আকর্ষণের জন্য কাজ করেন। তিনি যদি আপনার অনুরোধ গ্রহণ করেন তবে অত্যন্ত দ্রুত এবং প্রচুর সম্পদ আপনার জীবনে আনতে পারেন। তবে এর জন্য কিছু নিয়ম মেনে চলা দরকার, যা আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব। আজকের বিশ্বাস স্পিরিট নীতিকা উচ্চতর শক্তির সঙ্গে সংযুক্ত এবং যারা আন্তরিকভাবে তার প্রতি বিশ্বাস রেখে প্রার্থনা করেন তাদের অর্থনৈতিক সমস্যা খুব শীঘ্রই দূর হতে শুরু করে। সঠিক পদ্ধতিতে তাকে ডাকলে তিনি শুধু টাকার সম্পত্তি দেন না, বরং আপনার জীবনে আর্থিক স্থিতিশীলতা আনতে পারেন। আমি যেমন আগেও বলেছি যে এর জন্য কিছু নিয়ম মেনে চলা দরকার, যা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব। বন্ধুরা, অনেকে স্পিরিট নীতির সাহায্যে লক্ষ টাকা আকর্ষণ করেছেন, আবার কেউ কেউ সফল হতে পারেননি। আর এর প্রধান কারণ হলো বিশ্বাসের অভাব। যারা সত্যিকারের আত্মবিশ্বাস নিয়ে তার প্রতি প্রার্থনা করেন তারা 100% দ্রুত ফল পান। কিন্তু যারা মনে মনে সন্দেহ করেন যে এটা আদৌ কাজ করবে কি করবে না, তাদের ক্ষেত্রে এটি মোটেও কাজ করে না। তাহলে আসুন এবার আমরা বিস্তারিতভাবে জেনে নেই যে স্পিরিট নীতিকার সাহায্য পাওয়ার জন্য কোন কোন নিয়মগুলি আমাদের পালন করতে হবে। বন্ধুরা, আপনাদের ইচ্ছে সফল করতে আপনাকে কিছু নির্দিষ্ট ধাপ অনুসরণ করতে হবে। প্রথম ধাপটি হলো সিজিল ব্যবহার করা। সিজিল হলো এক বিশেষ প্রতীক যা স্পিরিট নীতিকার সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে। আপনি চাইলে এটি নিজে আঁকতে পারেন বা প্রিন্ট করে নিজের সামনে রাখতে পারেন এবং প্রার্থনার সময় একাগ্রতা বজায় রাখতে হবে। দ্বিতীয় ধাপটি হলো আপনার প্রার্থনা করার স্থানটি পরিষ্কার রাখুন। বন্ধুরা, এই পদ্ধতিতে পরিষ্কার পরিচ্ছন্নতা অনিবার্য। আপনার আশেপাশে স্থান পরিচ্ছন্ন রাখুন। নিজেকে ফ্রেশ করুন, যেমন স্নান করে পরিষ্কার পোশাক পরুন, চাইলে সুগন্ধি মোমবাতি জ্বালিয়ে পরিবেশ আরও পবিত্র করতে পারেন। তৃতীয় ধাপ হলো সঠিকভাবে প্রার্থনা করা। বন্ধুরা, মনে রাখবেন, প্রার্থনা করার আদেশ নয়, বরং অনুরোধ করতে হবে এবং বিশ্বাস রাখতে হবে যে এটি কাজ করবে। চতুর্থ ধাপটি হলো বিশ্বাস রাখুন এবং সিজিল সংরক্ষণ করুন। একটি নিরাপদ স্থানে, যেমন মানিব্যাগে বা কোনো স্থানে এই সিরিজটিকে রাখুন এবং এটিকে অযথা নড়াচড়া করবেন না। এইভাবে ফেরেশতারা নীতিকার মানে ম্যানিফেস্টেশন টেকনিকটি পূর্ণ হয়। এবার আপনার হয়তো ভাবছেন যে এটি কতদিন চালিয়ে যেতে হবে। বন্ধুরা, আপনি যতদিন চাইবেন ততদিন এই প্রক্রিয়া চালিয়ে যেতে পারেন। তবে যদি আপনার বিশ্বাস দৃঢ় হয় তাহলে এই টেকনিকের দ্বারা খুবই দ্রুত ফলাফল পাবেন। আজ বহু বহু মানুষ ইতিমধ্যে আশ্চর্যজনক ফল পেয়েছেন। আর এখন আপনার পালা। আপনি যদি সত্যিকারের অর্থ আকর্ষণ করতে চান তাহলে এই পদ্ধতিগুলি অনুসরণ করুন। বন্ধুরা, আজকের এই রোমানীয় বার্তা শুধুমাত্র একটি ভিডিও নয়, এটি আপনার আত্মার গভীরতম কোণ থেকে উঠে আসা একটি অমূল্য রত্ন হতে পারে।
এই মুহূর্তে আপনি নিজেকে কোনো জটিলতা, যন্ত্রণা বা ক্লান্তির মধ্যে অনুভব করছেন, কিন্তু এই বার্তার প্রতিটি শব্দে একটা নতুন আশার আলো রয়েছে। এটি শুধুমাত্র এই কারণে নয় যে আমাদের জীবনে কখনো কখনো অন্ধকারে নেমে আসে, বরং এই কারণে সেই অন্ধকারে পরে ভোর আসে। আর আজ আপনার জন্য সেই ভোর নিয়ে আসছে। প্রিয় দর্শক, একবার নিজেই ভেবে দেখুন যে এই বিশাল ব্রহ্মাণ্ডে অসংখ্য অসংখ্য মানুষ রয়েছে, কিন্তু তাদের মধ্যে একমাত্র আপনাকেও বেছে নিয়েছে। আপনাকে কি কোনো একটি বিশেষ উদ্দেশ্যের জন্য নির্বাচিত করা হয়েছে? হ্যাঁ, এটি শুধুমাত্র বাক্যের নয়, বরং এটি গভীর কল্পনা যা বুঝে নেওয়া তথ্যই গুরুত্বপূর্ণ। যতটা তা গ্রহণ করা। আপনি যে যন্ত্রণা পার করেছেন, সেই অস্থির রাতগুলো, চোখের অশ্রু, প্রতিটি বিন্দু, সব কিছুই আপনার প্রস্তুতির অংশ ছিল। মহাবিশ্ব আপনাকে এই কারণে বেছে নিয়েছে, কারণ আপনার ভেতরে এমন এক অনন্য আলোক রয়েছে যা পৃথিবীর অন্ধকারকেও আলোকিত করতে পারে। প্রতিটি চ্যালেঞ্জ, প্রতিটি সংগ্রাম আপনার ভেতরের লুকিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তোলার জন্য এসেছে। যেমন পাথর থেকে হিরে তৈরি করা হয়, তেমনি কঠিন সময়ের মধ্য দিয়ে আপনার প্রকৃত সত্য প্রকাশিত হয়েছে। আজ আপনি অনুভব করবেন যে আপনার প্রতিটি যন্ত্রণা, প্রতিটি সংগ্রাম আপনাকে মোক্ষের স্থানে পৌঁছে দিয়েছে, যেখানে মহাবিশ্ব আপনার জন্য একটি বিশেষ পরিকল্পনা তৈরি করেছে। আপনার জীবনের সেই গল্পগুলোকে স্মরণ করুন, যখন আপনাকে মনে হয়েছিল যে সব কিছু ভেঙে পড়বে। সেই মুহূর্ত যখন হৃদয়ে এত গভীর কষ্ট ছিল যে শব্দ থেমে গিয়েছিল, কিন্তু সেই কষ্টে আপনার সেই শক্তি দিয়েছে যা আপনাকে এগিয়ে যেতে শিখিয়েছে। আপনার প্রতিটি ভাঙনের পর আবার উঠে দাঁড়ানোর শক্তির মধ্যে রহমানদের অসীম করুণা লুকিয়েছিল। আপনি হয়তো আপনার ভিতরে লুকিয়ে থাকা সেই উজ্জ্বল হিরোটিকে চিনতে পারেননি, কিন্তু প্রতিবার ভাগ্য নিঃশব্দে আপনার ভেতরেও সেই আলোর উজ্জ্বলতা বাড়িয়ে দিয়েছে, যে এই মুহূর্তে আপনি হাল ছেড়ে দিয়েছেন। আর সেটাই ছিল আসলে আপনার সবচেয়ে বড় সফলতার প্রথম ধাপ। প্রতিবার যখন আপনি পড়ে গিয়েছেন, তখন মহাবিশ্ব আপনাকে এই বার্তা দিয়েছে যে এখন থামা যাবে না, এখন চলতে হবে, কারণ আপনার লক্ষ্য এখন কাছে চলে এসেছে। আপনার জীবনের প্রতিটি সংগ্রাম, প্রতিটি কষ্ট এমন এক বাঁকের ইঙ্গিত দেয় যা আপনাকে জানায় যে এখন আপনার জন্য কিছু বিস্ময়কর ঘটতে চলেছে। হয়তো আপনি অনেক ইঙ্গিত অজান্তে অনুভব করেছেন, সেই অদ্ভুত মিল, সেই সংখ্যা, হঠাৎ দেখা হওয়া মানুষের কথা। এগুলো সবই ব্রহ্মাণ্ডের পক্ষ থেকে আসার সংকেত, যা বলে যে এখন পরিবর্তনের সময়। কখনো কখনো আমাদের মনে হয় যে সব কেবল কাকতালীয় ঘটনা, কিন্তু বাস্তব এগুলো ব্রহ্মাণ্ডের পরিকল্পনার অংশ। প্রতিটি সংকেত, ছোট ঘটনা প্রমাণ করে যে আপনার জীবনে পরিবর্তন আসতে চলেছে। সময়ের সাথে সাথে আপনি নিজের মধ্যে এক নতুন শক্তি অনুভব করতে শুরু করবেন, এমন এক শক্তি যা সমস্ত অন্ধকারকে চাপিয়ে আলো পূর্ণ করবে। এই সংকেতগুলো শুধুমাত্র এই কারণে আসে না যে আপনি অপেক্ষা করছেন, বরং এই কারণেও আসে যাতে আপনি বুঝতে পারেন যে আপনার স্বপ্নের পেছনে লুকিয়ে থাকা সত্য এখন প্রকাশিত হতে চলেছে। এই সত্য আপনাকে একটি নতুন যাত্রা নিয়ে যাবে, যেখানে প্রতিটি ব্যথা, প্রতিটি অস্ত্র নিজের রঙে পরিবর্তিত হবে এবং সাফল্যের একটি নতুন গল্প লেখা হবে। আপনার জীবনে যত বাধাই আসুক না কেন, তারা আপনার জন্য একটি পাঠ রেখে যায়। সেই পাঠগুলোকে গ্রহণ করে আপনি নিজের মধ্যে সেই শক্তি পেয়েছেন যা সবার মধ্যে থাকে না, এবং আপনি নিজেকে বারবার এই প্রশ্ন করছেন যে সব সময় আপনার সাথে কেন এমন হয়। যদিও জীবনের সুখ দুঃখের চক্র সবার ক্ষেত্রেই স্বাভাবিক,
এটি আমাদের সবার জীবনে চলতে থাকে। তবে কিছু সমস্যা শুধুমাত্র আমাদের কষ্ট দেওয়ার জন্য আসে না, বরং সেগুলো আমাদের পরীক্ষা করতেও আসে। এই বিশ্বজগতের নিয়ন্ত্রণকারী সেই অতিপ্রাকৃত যাকে আমরা ইউনিভার্স বলতে পারি, সে সব সময় আমাদের সকলের মঙ্গল চায়। আর সে ভালোভাবেই জানে যে কোনো কষ্ট বা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে না গেলে আমরা কখনো সত্যিকারের শক্তিশালী হতে পারবো না, কিংবা জীবনে বড় কিছু অর্জন করতে পারবো না। অনেক সময়ে ইউনিভার্স আমাদের কিছু কষ্ট বা ব্যথার মাধ্যমে তার বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করে, কিন্তু আমরা বেশিরভাগ সময় সেটিকে উপেক্ষা করে দিই। বন্ধুরা, যদি আপনি ইউনিভার্সের পাঠানো এই কষ্ট দেয় সংকেতগুলোকে বুঝতে না পারেন, এবং যদি আপনার মনে এই প্রশ্ন ঘুরতে থাকে যে এই কষ্ট হচ্ছে, এটা কি ইউনিভার্সের কোনো পরীক্ষা? আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন কিছু কষ্টকর সংকেত জানাবো যার মাধ্যমে ইউনিভার্স আপনাকে পরীক্ষা নেওয়ার চেষ্টা করে। বন্ধুরা, এটা কখনই ভাববেন না যে এই পরীক্ষায় ফেল করলে ইউনিভার্স আপনাকে শাস্তি দেবে। ইউনিভার্স শুধু আপনার কল্যাণ চায়, তাই সে আপনাকে আরও শক্তিশালী করে তোলার জন্য এই পরীক্ষা নিয়ে থাকে। সংকেত নাম্বার 1 হলো হঠাৎ এক প্রত্যাশিত পরিবর্তন। বন্ধুরা, যখন আমাদের জীবন সুন্দরভাবে চলছে, আমরা মনে করি যে সবই ঠিকঠাক চলছে, তখনই হঠাৎ এমন কিছু ঘটে যায় যা সব কিছু বদলে দেয়। প্রথম এই পরিবর্তন হয়তো এলোমেলো বা অপ্রয়োজনীয় মনে হতে পারে,